আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করছি রাতের বেলা থেকে। আমার আজকের এই ভিডিওটি আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত আমি কন্টিনিউ করব আপনাদের সাথে। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। এখন রাতের বেলা এখানে এই তো বাবু বসে আছে, আর এই তো ময়নাও কিন্তু এখানে আছে। খুব চিল্লাচিল্লি করছিল কিছুটা সময় আগে, সেজন্য রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। আর এই যে মানহাবুড়ি দেখেন কি দুষ্টামি করছে এখানে। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা বাবার বাড়িতে পার করছি, আর আপনাদের সাথে যতটুকু সম্ভব হচ্ছে ক্যামেরায় ক্যাপচার করে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি খুব ভালো লাগে। মানহা এখানে আপনাদেরকে হাই দিচ্ছে, আর দুই ভাই বোন কিন্তু সারাদিনই খেলা করে সময় পার করছে। রাতের বেলাও তারা দেখেন এখন ফুটবল খেলছে। আমাদের বাসায় খুব একটা শীত না, আর ওরা খেলা করতে করতে একদম ঘেমে টেমে ভিজে যায়। তো যাই হোক, ওরা খেলা করুক। আর এদিকে আমার ভাবি ভাপা পিঠা তৈরি করবে এখন। তো আপনাদের সাথে আমি ভাপা পিঠার পুরো রেসিপিটাই শেয়ার করছি। এখানে 2 পট আতপ চাউল, 2 পট সিদ্ধ চাউল আর 2 পট পোলার চাউলকে একসাথে ভিজিয়ে রাখা হয়েছিল। তো চালটাকে মেশিন থেকে ভাঙানো হয়েছে, আর সেই চালটাকে এখন ভাপা পিঠা বানানোর জন্য প্রসেসিং করা হচ্ছে। পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে চালের গুঁড়ার মধ্যে, আর কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করা হচ্ছে। ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা পারফেক্ট করার জন্য পানির পরিমাণটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। খুব বেশি পরিমাণ পানিও দেওয়া যাবে না এখানে, আবার একদম কম পানি হলেও কিন্তু ভাপা পিঠা খেতে ভালো লাগবে না। এক পর্যায়ে এরকম করতে করতে যখন হাতের মুঠিতে চালের গুঁড়া নিয়ে যখন মুঠির মতো করা হবে, মোট হয়ে থাকবে, এটা খুলে যাবে না আর কি, দলা পেকে থাকবে, সেই পর্যায়ে বুঝতে হবে ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপর একটা চালনি দিয়ে আমরা চেলে নিচ্ছি। ভাবি নামাজ পড়তে গিয়েছে, আর আমাকে আর স্নেহাকে দায়িত্ব দিয়েছে এই গুঁড়িগুলো আর কি চালার জন্য। স্নেহা অল্প একটু চেলে নিয়েছে, তারপর বলছে ফুপি তুমি করো। তো বাকিটুকু চালের গুঁড়ি আর কি আমি এভাবে স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি। আর এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুঠিতে ধরলে যদি এরকম মোঠের মতো হয়ে থাকে তখনই বুঝতে হবে ভাপা পিঠাটা পারফেক্ট হবে। তো ভাপা পিঠা বানানোর জন্য এখানে একটা মাটির সাজ নিয়ে নেওয়া হয়েছে, আর পর্যায়ক্রমে সব কিছু দিয়ে মাটির সাজে ভাপা পিঠা রেডি করা হচ্ছে। প্রথমে কিছু পরিমাণ নারকেল কোরানো দেওয়া হয়েছে, তারপর চালের গুঁড়া, তারপর আবার উপরে নারকেল কোরানো দিয়ে তার উপরে দেওয়া হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আর কি একটু থেতলে নেওয়া হয়েছে, এর উপরে আবার চালের গুঁড়ি দেওয়া হচ্ছে। তো আসলে এটা যার যার পছন্দ মতো কিন্তু রেডি করা যায়, যে যেরকম নারকেল বা গুড় খেতে পছন্দ করে সে সেরকমভাবে ভাপা পিঠাটা রেডি করতে পারে। আর এই ভাপা পিঠা কিন্তু মিষ্টি তৈরি না করে ঝালও তৈরি করা যায়। তো যাই হোক, ভাপা পিঠা এখন চুলার উপর বসিয়ে দেওয়া হচ্ছে। একটা কলসের মধ্যে গরম পানি করে তারপর সেটার উপরে মাটির যে কি বলে এটাকে, মানে হালিম টালিম পাওয়া যায় এই টাইপের যে একটা পাত্র আছে, সেটাকে একটু ফুটো করে নেওয়া হয়েছে, আর সেই কলসের উপর সেই পাত্রটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে ভাপা পিঠাটা রেডি করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ভাপা পিঠাটা কলসের মধ্যে কিভাবে বানানো হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে ডিটেলসেই সব কিছু শেয়ার করছি। আর এদিক থেকে আরও একটা পিঠা রেডি করা হচ্ছে। আর এখন কিন্তু এই ভাপা পিঠা বানানোর জন্য বিভিন্ন ধরনের সাজ পাওয়া যাচ্ছে বিভিন্ন পেজে বা বাজারে। আবার রাইস কুকারের মধ্যেও কিন্তু ভাপা পিঠা খুব সুন্দর করে বানানো যায়। তো যাই হোক, আমার ভাবি যেভাবে বানাচ্ছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি। তো 2 থেকে 3 মিনিট করে করে লাগছে একটা ভাপা পিঠা হতে। তো একটা উঠিয়ে আরেকটা আর কি দিয়ে দেওয়া হচ্ছে। আর এই তো মাশাল্লাহ, ভাপা পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা পিঠা হয়ে গিয়েছে, আরও 3টা পিঠা হলে বাচ্চাদেরকে আর কি খেতে দিব। একের পর এক সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে। আসলে আমরা মনে করি ভাপা পিঠা বানানো বুঝি খুব কঠিন এবং খুব ঝামেলার। খুব একটা ঝামেলা হয় না যদি চালের গুঁড়াটা পারফেক্টভাবে রেডি করা যায়। ঝটপট করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এই তো এখানে 4টা পিঠা অলরেডি হয়ে গিয়েছে, আর এই 4টা বাচ্চাদেরকে এখন আমি সার্ভ করে দিচ্ছি। শীতের দিনে কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে, সেটা সকালে হোক আর রাতের বেলায় হোক। সবাইকে পিঠা সার্ভ করে দিচ্ছি, সবাই এখন পিঠা খেয়ে নিবে। আর এখন কিন্তু রাতের বেলা, আজকের রাতটাই শুধু আমি আমাদের বাসায় আছি, আগামীকালকে সকালবেলা আমি আমার বাসায় চলে যাব।
আর চলে যাব বলে ভাবি কোনটা রেখে কোনটা খাওয়াবে এরকম করছে আর কি। গতকালকে পিৎজাও বানিয়েছিল। আপনাদের সাথে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না, ভিডিও এডিটও করতে পারছি না, সেজন্য অনেক কিছু স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা 11টার মতো বাজে। আমি আমার বাসায় অলরেডি চলে এসেছি। আসার সময় আর কিছু ওইভাবে ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর বাবার বাড়ি থেকে আসার পর এই যে ব্যাগপত্র সব এখানে। আর বাবার বাড়ি থেকে আসার সময় আমি আমার সংসারের জন্য কিছু জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। সেগুলো এখন সব কিছু বের করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। একটা জায়গায় যেতে হলে যেরকম ব্যাগ গুছিয়ে যেতে হয়, আবার আসার সময়ও কিন্তু তাই করতে হয়। তো প্রথমেই লাউ বের করে নিচ্ছি। লাউটা অবশ্য আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। আর এখানে মাছ আছে, আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন আবদুল্লাহপুর বাজার থেকে মাছ কিনেছিলাম। তো এখানে কিছু মাছ ভাবি দিয়ে দিয়েছে, সেই মাছগুলোই আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। মাছগুলো রাখতে রাখতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই। যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। নিজের সংসার মানেই কিন্তু শান্তির জায়গা। চলে এসেছি আমি আমার শান্তির নীড়ে। আর আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগগুলো এখন থেকে বাসা থেকেই শেয়ার করব। আমি জানি আপনারা আমার বাইরের ভিডিওর চাইতে আমার বাসার ভিডিওগুলো বেশি পছন্দ করেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে কি নিয়ে এলাম সেগুলো একটু শেয়ার করছি। এখানে একটা বাটি বের করে নিলাম, প্রথমে কার্টুন থেকে দেখছেন। এই বাটিটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আর এখানে যা কিছু নিয়ে এসেছি কুকারিজ আইটেম, সেগুলো সব কিছুই চেরাগালি সিরামিক্স মার্কেট থেকে নিয়ে এসেছি। এটা একটা ভাতের বাটি আর কি, ভাতের জন্য একটা ডিশ নিয়ে আসা হয়েছে। আর এগুলোর প্রাইস মোটামুটি ভালোই পড়েছে, কারণ এগুলো হচ্ছে মুন্নু সিরামিকের। এখানে আমি 6টা ভাতের জন্য সাদা প্লেন প্লেট নিয়ে এসেছি। আর একটা ভাতের ডিশ আর একটা তরকারির ডিশ নিয়ে এসেছি। আমার কিন্তু সাদা অনেক কিছুই ক্রোকারিজ আইটেম আছে, সেটার সাথে মিল রেখে আমি এই জিনিসগুলো কেনা হয়েছে আমার। তো যাই হোক, সব কিছু বের করছি। প্লেটগুলো কিন্তু খুব সুন্দর। প্লেটগুলো একটা 200 টাকা করে নিয়েছে। আপনারা অনেকেই এই ভিডিওটা দেখার পর প্রাইস জানতে চাইবেন, সেজন্য কিন্তু আমি আগে থেকেই প্রাইসটা বলে দিচ্ছি। আর ভাতের যে ডিশটা নিয়ে আসা হয়েছে, মানে বড় বাটিটা, সেটা নিয়েছে 750 টাকা। আর ছোট যে বাটিটা আনা হয়েছে সেটা নিয়েছে 350 টাকা। আর মেলা থেকে যে পানির বোতলগুলো কেনা হয়েছিল হোয়াইট কালারের, সেগুলো বের করে নিচ্ছি। আর এখানে দুইটা আমি সাইড টেবিলের উপরে দেওয়ার জন্য ক্লথ নিয়ে এসেছি। এই ক্লথগুলো 50 টাকা করে নিয়েছে। এগুলো কিন্তু চেরাগালি থেকে আনা হয়েছে। আর আপনারা তো দেখেছিলেন আমার যে পাটার সাথে শিলটা ছিল সেটা ভেঙে গিয়েছিল, তো আমি আরেকটা শিল কিনে নিয়ে এসেছি। জানি না এটা কেমন হয়, বললো তো ভালোই হবে। তো এদিক থেকে কিন্তু দুপুরের সময় হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার জন্য কিছু রেডি করতে হবে। প্রথমে পানি বসিয়ে দিলাম এক চুলায়। আর পানি বসিয়ে দেখলাম যে গ্যাস নেই চুলায়, চুলাটা জ্বলছিল না। তো পরে আবার ইন্টারকমে ফোন দিলাম আরিফকে। যখন আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, তখন আমার যে গ্যাসের লাইনটা ছিল সেটা আমি আর কি অফ করে গিয়েছিলাম চাবিটা, সেজন্যই আর কি চুলাটা প্রথমে জ্বলছিল না। এক চুলায় খাওয়ার পানি বসিয়ে দিলাম, আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম। আর ডিপ ফ্রিজে মুরগির মাংস রান্না করা ছিল, সেটা নামিয়ে নিলাম। এখনকার মতো আর কি এটাই গরম করে নিব, পরে রাতের বেলায় দেখা যাক কি করা যায়। তো রান্না বান্না করতে থাকি, আর সেই সাথে যে কাপড় চোপড়গুলো ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি, কিছু কাপড় ময়লা আছে, সে কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আজকের দিনটি কিন্তু ছিল শুক্রবার। শুক্রবারের ভিডিওটাই আমি আপলোড করছি আপনাদের সাথে একটু দেরিতে। আমাদের আরও 2 দিন আমার বাবার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমি থাকতে পারিনি আমার ছেলের জন্য। আপনারা তো দেখেছিলেন ভিডিওতে যে আমার ছেলে সাইকেল কিনেছে। তো সাইকেল কেনার পর কিন্তু সে খুব একটা চালাতে পারেনি, একদিন পরে আমরা চলে গিয়েছিলাম। তো সাইকেল চালানোর জন্য সে খুব অস্থির হয়ে পড়েছে, সেজন্যই আর কি আজকে চলে আসতে হলো। কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এদিক থেকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, আর মুরগির মাংসটাও আমি গরম করে নিয়েছি।
রান্না বান্না শেষ আর এদিক থেকে আমি যে প্লেট বাটি আর ওয়াটার বোতলগুলো কিনে এনেছি এগুলো একটু এখন ভালো করে ওয়াশ করে নিব। প্রথমেই আমি এক এক করে সবগুলো পানির বোতল ওয়াশ করে নিব। যেহেতু এখন পানি ফুটিয়ে খাই, ফিল্টারও নেই, সেজন্যই কিন্তু ওয়াটার পটগুলো কিনা। আর দেখা যায় বাচ্চারা কিন্তু মগের চেয়ে গ্লাসের চেয়ে পানির বোতল দিয়ে পানি খেতে পছন্দ করে, সেজন্য যার যার জন্য আলাদা পানির বোতল কেনা হয়েছে। যার যার পানির বোতলে পানি ভরে তাদের রুমেই এখন থেকে রেখে দিব। তা না হলে ওরা দেখা যায় দু একটা বোতল যে থাকে সেটা পানি মুখ দিয়ে খেয়ে ফেলে, তখন আর সেই পানিটা খেতে ইচ্ছে করে না। সেজন্যই আর কি একটু বেশি করে বোতলটা কিনে নিয়ে এলাম, যার যারটা আলাদা করে দিব। ওয়াটার পটগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন একটা ঝুড়ির মধ্যে সবগুলো ওয়াটার পট রেখে দিচ্ছি। পানিটা যখন ভালো করে ঝরে যাবে তখন এর মধ্যে আর কি ফুটানো পানিটা নিয়ে নিব। আর এদিক থেকে বাবু গোসল করে নিয়েছে, ওর অনেক ক্ষুধা লেগে গিয়েছে। একটা নতুন প্লেট ওয়াশ করে নিলাম ওর জন্য, আর ওকে এখন ভাত দিয়ে দিচ্ছি। তো আজকে দুপুরে তো শুধু ভাত রান্না করে নিয়েছি আর মুরগির মাংসটা গরম করে নিলাম, আপনাদের সাথে তো শেয়ার করলাম। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, সেজন্য কিন্তু আমার মোটামুটি লাইফে ঘটে যাওয়া সব কিছুই ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে। আর আপনারাও কিন্তু কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগ কেমন লাগে। আর যদি কোনো পরিবর্তন চান বা যদি কোনো নতুন ধরনের কন্টেন্ট চান আমার কাছে, তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট, একটা সুন্দর মতামত কিন্তু আমাকে পরবর্তী কন্টেন্টের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, এখানে আমি বাবুর ভাতটা নিয়ে নিলাম, বাবুকে খাবারটা দিয়ে দিচ্ছি। বাবুকে খাবার দিয়ে আমি আমার কাজে ফিরে এলাম। বাটি আর প্লেটগুলো কিন্তু এখনও ওয়াশ করা হয়নি, সেগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। আর এই জিনিসগুলো কিন্তু মুন্নু সিরামিকের, খুব সুন্দর সাদা কালারের এই জিনিসটা। ব্যানগাড়ি থেকে কিন্তু আমরা অনেক কোকারিজ আইটেম কিনি, কিন্তু সেটার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবারের এই মুন্নু সিরামিকের এই হোয়াইট কালারের কোকারিজ আইটেমগুলো খুব ভালো পড়েছে। তো যাই হোক, ব্যানগাড়িতে কিন্তু আমরা সবাই জানি একটু হলেও রিজেক্ট কিছু পাওয়া যায়, দেখে বুঝে তারপর সেখান থেকে কিন্তু আনতে হয়। অনেক সময় দেখা যায় বাইরে বোঝা যায় না, বাসায় এনে ওয়াশ করার পর একটু ফাটাফোটা বের হবেই। তো আপনারা অনেকে চেরাগালি সিরামিক্স মার্কেটের অ্যাড্রেস জানতে চান। এটা টঙ্গী চেরাগালি সিরামিক্স মার্কেট, আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, আর বক বক না করে হাতের কাজগুলো সেরে নেই। আর আমি এই প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এটা দেখে আমার অনেক আপুরা কিন্তু কমেন্ট করবেন যে আপু তোমার কাজের বুয়া নেই বা খালা কি এখনও আসেনি। তো আপনারা তো জানেন আমি একটা খালা চেঞ্জ করে আবার আমার কেয়ারটেকারের যে ওয়াইফ আছে সাবিনা, ওকে রেখেছিলাম। তো আমি যখন বাসায় গিয়েছি আর কি আমার বাবার বাড়িতে, তখন ওর দাদি মারা গিয়েছে, ও চলে গিয়েছে। তো আজকে আমি আসার পর আর কি আরিফ বলল যে ও নাকি আসতেছে অন দ্য ওয়ে। তো ও আজকে এখনও কাজ করতে পারেনি, সেজন্য আমাকেই প্লেট বাটিগুলো ধুয়ে নিতে হচ্ছে। আগামীকাল থেকে হয়তো বা ও কাজে আসবে আর কি। তো সব প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেল, এখানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। আর এখন থেকে ভাবছি এই সাদা কোকারিজ আইটেমগুলো রাফ ইউজ করে ফেলবো। তো সব ধোয়াধাইয়ের পর এখন কিচেনটাও একটু ক্লিন করতে হবে, কাউন্টার টপটা একটু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু 3-4 দিন 5 দিন বাসায় ছিলাম না, তো সেজন্য কাউন্টার টপটা বা কিচেনটাও একটু ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপর আর কি গোসলে চলে যাব। আমাদের বাসা থেকে শুরু করেছিলাম আমার আজকের এই ভিডিওটি, আর আমার বাসায় এসে আমার আজকের এই ভিডিওটি আমি শেষ করব।
খুব বেশি লং করিনি আমি আমার আজকের ভিডিওটি। বাসায় এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি, সব কাজ টাজ করে নিলাম, যা কিছু এনেছি সেগুলো ক্লিন করে নিলাম। এখন কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কিচেনটা ক্লিন করতে করতে আপনারা যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে ছোট্ট। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন চাইলেই। আপনাদের সাথে কথা বলছিলাম আর এদিক থেকে আমি আমার হাতের সব কাজ শেষ করে নিয়েছি, কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। আর এই যে আগে যে প্লেটগুলো ইউজ করতাম, এই সব প্লেট বাটি এগুলো যা কিছুই আছে সব উঠিয়ে রাখবো। এখন থেকে সব হোয়াইট কালারের ক্রোকারিজ আইটেমগুলো আমি রাফ ইউজ করব। আর কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।